নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের ইসলামপুরে কিন্তু একের পর এক খুশির খবর এবং যারা নতুন প্যারেন্টসরা রয়েছেন বাচ্চাদের জন্য খবর রয়েছে। আমরা জানি যে এখানে মিশন পাড়ার মধ্যে ইতিমধ্যে শুরু হতে চলেছে পাবলিক স্কুল। এমন একটা স্কুল যেটা হলো সিবিএসই বোর্ড থাকবে এবং ইংলিশ মিডিয়াম, ফুললি ইংলিশ মিডিয়াম হবে এবং ইংলিশের ডিসিপ্লিন কিভাবে ইংলিশে কথাবার্তা বলতে হয় সে সমস্ত কিন্তু তারা তদারকিতে সে সমস্ত হবে। আমরা কিন্তু সরাসরি সেখানেই পৌঁছে গেছি। আমরা কিন্তু আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কোনো খবর না, এটা হলো একটি প্রমোশন। যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি আমরা এখন উপস্থিত রয়েছি মিশন পাড়াতে, পাড়াতেই হচ্ছে এই স্কুলটি অবস্থিত, যেখানে আমরা আরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে যে কিভাবে কোন কোন ক্লাস অবধি রয়েছে, কি পড়ানো হবে এবং কি তাদের ক্লাসরুমের ব্যবস্থা, সমস্ত কিছু। ইতিমধ্যে কিন্তু কানাইলাল আগরওয়াল, আমাদের ইতিমধ্যে পৌরপিতাশ্রী কানাইলাল আগরওয়াল উপস্থিত হয়ে গিয়েছে। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পরিধান করিয়ে হচ্ছে বরণ করে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন কাউন্সিলর প্রতিনিধি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এনএম পাবলিক স্কুলে যারা এখানে কিন্তু আসন গ্রহণ করেছেন, যারা তাদের কিন্তু ফেলিসিটেশন করা হচ্ছে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। सामने आके बैठिए। बेहद ही खुशी की बात है कि इस इलाके के लिए सहूलियत और तवज्जो के लिए स्कूल खोला जा रहा है। बहुत ही बेहतरीन प्रोग्राम है। সম্মানিত অতিথিদের বরণ পূর্ব চলছে। আমাদের মাঝে উপস্থিত থাকবার কথা সেই কৌশিক গুণেরও, তিনি এলেও তাকে আমরা বরণ করে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক শিক্ষানুরাগী এবং সেই সঙ্গে প্রিন্সিপাল ন্যাশনাল চিলড্রেন্স একাডেমি, যিনি এই স্কুলের ডিরেক্টরের পিতাও, ডাক্তার শবনম আরার পিতাও, তাকেও আমরা আজকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বরণ করে নেবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ডিরেক্টর যিনি রয়েছেন পেশায় চিকিৎসক হলেও শিক্ষার জগতে তিনি পদার্পণ করছেন, ডাক্তার শবনম আরা, তাকেও আমি অতিথিদের আসনে গিয়ে অলঙ্কৃত করবার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ বি সিটেড ওভার হিয়ার। ওকে, এবারে now is the time for felicitating our guests at the outset of the new year, English New Year. আজকেই শেষ হচ্ছে বর্ষ। আমরা পুরনো বর্ষকে ভুলে নতুন বর্ষকে অবশ্যই আমরা সাদর আহ্বান জানাবো এবং সেই সঙ্গে ভালো কিছুর জন্য আহ্বান জানাবো। প্রথমে উত্তর দিয়ে ডাক্তার শবনম আরাকে অনুরোধ করবো আমাদের মাননীয় সভাপতি আজকের অনুষ্ঠানের এবং সেই সঙ্গে চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালকে বরণ করে নেওয়ার জন্য। পাশাপাশি একটা ছোট্ট উপঢৌকন আছে মোনাজির ভাই, আমাদের আরেক শিক্ষক ডাইরেক্টর, তাকে অনুরোধ করবো উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আপনারা উষ্ণ করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। আমরা এরপরে অনুরোধ করবো স্কুলের আরেকজন স্টাফ রয়েছেন মোনাজির ভাইকে বলবো প্রথমে মোনাজির ভাই বরণ করে নেবেন আমাদের বাপি পাল চৌধুরী মহাশয়, বিশিষ্ট শিক্ষানুরাগী। তাকে আমরা কল্পনা সাহা, ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার অফ দি স্কুল, তিনি হচ্ছেন আমাদের আইসানুল হক, তাকে হচ্ছে উত্তরে দিয়ে বরণ করে নেবেন। আমরা বরণ করে নেব ডাক্তার বাপ্পা ভৌমিক আছেন এখানে, ইসলামপুরের বিশিষ্ট চিকিৎসক, তাকে বরণ করে নেবেন আমাদের স্কুলের পক্ষ থেকে পীর ভাই, তাকে অনুরোধ করব উত্তরে দিয়ে বরণ করে নেবার জন্য। আমরা অনুরোধ করব আমাদের মাঝে সঞ্জয় দত্ত রয়েছেন, কাউন্সিলর প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, তাকে বরণ করে নেবেন আমাদের স্কুলের পক্ষ থেকে মধুমা হালদার। আমরা বরণ করে নিতে চাই স্কুলের যারা হচ্ছে ম্যানেজিং কমিটি আছে তাদের পক্ষ থেকে ডিরেক্টর শবনম আরাকে, তাকে অনুরোধ করবো কল্পনাকে বরণ করে নেবার জন্য, বিকজ শি ইজ অলসো গেস্ট ফর দ্য টাইম বিং টুডে। এবারে আমি অনুরোধ করবো পেশায় শিক্ষক হলেও শিক্ষার প্রতি যিনি সবসময় বুধ হয়ে থাকেন মোনাজির আহমদ ভাই, তাকে আমাদের সমস্ত অতিথিদেরকে পুষ্প এবং সে সঙ্গে একটি ছোট্ট উপহার, যেটি নববর্ষের প্রাক্কালে সকলের প্রয়োজন, একটি ছোট্ট ডায়েরি, সেটি দিয়ে বরণ করে নেবেন। প্রিন্সিপাল অ্যাজ ওয়েল অ্যাজ মোনাজির ভাই দুজনে গিয়ে আপনারা বরণ করে নেবেন। দীপক, প্রিন্সিপাল অফ দি স্কুল, প্লিজ কাম ফরওয়ার্ড and help Anwar to just provide the kids and all. Okay? Yes. One by one. Let's write some good history in the field of education.
আমরা উত্তরে যাওয়ার জন্য এই এলাকার শিক্ষানুরাগী সানি খেস মহাশয় রয়েছেন, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং স্কুল ম্যানেজমেন্টের অন্যতম। তারা পিতাকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন। সুন্দর আনন্দ ঘন মুহূর্ত। এবং আমাদের সামনে যারা এখানে গেস্টরা রয়েছেন তাদেরকেও আপনারা ব্যাচ করে দিয়ে তাদেরকে বরণ করে নেবেন। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানিয়ে রাখি যে আমরা উপস্থিত রয়েছি এনএম পাবলিক স্কুলে। আজকে কিন্তু এনএম পাবলিক স্কুলের উদ্বোধন ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পৌরপিতা শ্রী কান্নালাল আগরওয়াল মহাশয় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক মেলার মাঠ মিশন পাড়াতেই সেই স্কুলটি উপস্থিত। আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যে এনএম পাবলিক স্কুলের উদ্বোধন হবে, ফিতা কেটে কিন্তু এনএম পাবলিক স্কুলের উদ্বোধন হবে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। Okay, thank you very much. Once again, welcome to all of you to the grand opening of new model public school at Mission Para Malamat, Islampur, Uttar Dinajpur. And this is going to be a CBSE curriculum-based English medium school, right from playgroup to class 5. So first of all, I'd like to speak few words. Honorable Chairman, Islampur Municipality as the chief guest of the program, and how does he react on the very onset of New Year? আমরা অনুরোধ করব সম্মানীয় পৌরপিতা ইসলামপুর পৌর সমাজে আজকের এই মহতী অনুষ্ঠানের বিষয়ে কিছু বলবার জন্য। বসুন। প্রথমে নববর্ষের শুভেচ্ছা। 2023-এর আজকে শেষ দিন। আগামীকাল থেকে পাবলিক স্কুল, নিউ মডেল পাবলিক স্কুল। ভালো লাগছে যে একটা শহরের শেষ সীমানায় এই স্কুলটা শুরু হচ্ছে। আগামীকাল থেকে পথ চলা শুরু হবে। অনেক বাচ্চারাও এখানে বসে আছেন, গার্জেনরাও আছেন। সর্বোপরি আমার পাশে বাপু পাল চৌধুরী আছেন, এজাম সাহেব আছেন, শ্রীমোহন সাহেব আছেন, শবনম আছে, এখানে ডক্টর বাপ্পা ভৌমিক আছেন, সঞ্জয় দত্ত আছে। এই স্কুলে জব্বার আছে, অ্যাঙ্কারিং করছে। এই স্কুলে যারা পড়াবেন এবং যারা পড়বেন বাচ্চারা অনেকে এখানে উপস্থিত আছেন। আসলে সময়ের সঙ্গে সবকিছু বদলায়। সময়কে তো আমরা কেউ বেঁধে রাখতে পারি না। একটা সময় আমরা যখন পড়াশোনা করেছি তখন তো আমরা চিন্তাই করতে পারতাম না যে ইংলিশ স্কুল বলে কিছু ইসলামপুরে আছে কিনা। এখানে লয়লা স্কুলটা ছিল মিশনে, ওখানে ইংরেজিটা ভালো পড়ানো হতো, বলতে গেলে ইংরেজি মিডিয়ামে পড়ানো হতো লয়লা স্কুলে। আমাদের এখানে পাশেই আছে, ওটা একটা মাত্র স্কুল ছিল। তারপরে আস্তে আস্তে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল এখন হয়েছে, অনেকগুলো স্কুল হয়েছে, স্কলার হয়েছে, গ্রিন ভ্যালি হয়েছে, অনেক স্কুল হয়েছে। এখন ওগুলা স্কুল তো আর নার্সারি থেকে বা ক্লাস 1 থেকে নেই। ওগুলা স্কুলেও বাচ্চাদেরকে তৈরি করতে গেলে এই স্কুলগুলো থেকে বাচ্চাগুলো উঠে ওখানে যাবে। ইংরেজি মিডিয়ামে বাচ্চাদের পড়াতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার, বাচ্চাদের ইংরেজি বলাটা শেখাতে হবে। জানাটা শেখানোর চেয়ে বেশি দরকার বলাটা শেখানো। भूल হবে, बोला बेशरम होके बोलो इंग्लिश में, जितना गलती हो उससे फर्क नहीं पड़ता। बेशरम हो जाना होगा भूल होने से, ना होता है वो बोले। একটা সময় ইংরেজি নিউজ পেপার পড়লে অনেকটা ইংরেজি ভাষার উপরে ব্যাপারটা করা যেত। অনেকগুলো ইংলিশ পেপার আছে, টেলিগ্রাফ সবই আছে, সব আছে।
যেগুলো ইংরেজি নিউজ পেপার, এগুলো তো এখন ছোট, অনেক বাচ্চা আছে, একটু বড় হলে নিউজ পেপারটাও যদি ইংরেজিতে পড়া যায়, একটু জোরে জোরে যদি পড়া যায়, তাহলে অনেকটা রপ্ত করা যায়। এখানে যারা পড়াবেন তারা নিশ্চয়ই এগুলো ব্যাপারে ট্রেনিং গুলো দেবেন। এখন কিন্তু স্কুলে বাচ্চাদেরকে খেলার মাধ্যমে পড়াতে হয়। বাচ্চারা এখানেও খেলা টেলা আছে, দোলনা আছে, মানে বাচ্চাদের স্কুলে আসার প্রতি বাচ্চারা এটা যেন না বলে যে আমি স্কুলে যাব না মা বাবাকে। একটা সময় ছিল যে স্কুলে আসতে ভয় লাগতো আমাদের, আমরা যে ছোটবেলা ছিলাম যে স্কুলে যাব মাস্টারমশাই ধরে মারবে, স্কুলে যাওয়ার সময় পালিয়ে এদিক ওদিক চলে যেতাম। এখন তো খেলার মাধ্যমে পড়াটা হয়, তো বাচ্চারা যেহেতু এখানেও খেলতে পারে স্কুলে এসেও, বলে স্কুলের ওই ভয়টা যেটা আছে মাস্টারমশাইদের মারবে, এই ভয়টা এখন আর নেই। এখন বাচ্চারা নিজেরাই তৈরি হতে শুরু করে স্কুল যাওয়ার সময়। তো এটাই খুব দরকার পড়াশোনা করতে গেলে, নিজের মন থেকে একটা আবেগটা আসতে হবে, ইমোশনটা আসতে হবে। এখানে নিশ্চয়ই যারা পড়াবেন তারা হয়তো ট্রেন্ড আছেন, ট্রেন্ড যদি নাও থাকেন ট্রেনিংটা নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। সে জন্ম থেকে তো আর কেউ এক্সপার্ট হয়ে আসে না, আর সবাই তো বড় বড় ট্রেনিং মাস্টার, বড় বড় স্কুলের শিক্ষক হবেন না। ছোট ছোট স্কুলেও তো এখানেও তো শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে। তো বাচ্চারা কি হয়, একটা কথা বারবার জিজ্ঞেস করে, যেটা বাড়িতে মা বাবাকে জিজ্ঞেস করে, একটা তো বারবার তাদের উত্তরটা দিতে হবে, নাহলে যদি ইরিটেশন মাস্টাররা ফিল করে তাহলে মুশকিল আছে, তাহলে কিন্তু বাচ্চাকে পড়ানো যাবে না। যেরকম মা প্রথম শিক্ষা তো দেয় বাড়িতে মা, বাবা বাইরে কাজে চলে যায়, বাড়িতে মা থাকে। বাচ্চাকে আপনি স্কুলে পাঠালেন, স্কুল থেকে বাচ্চা যখন আবার বাড়িতে গেল, কমসে কম বাচ্চাদের জিজ্ঞেস করা যে তুমি ভাই আজকে কি পড়লে। এটা ঠিক যে আপনি হয়তো কিছু বুঝতে পারলেন না, ও কি বললো, কিন্তু না বুঝতে পারলেও ওকে জিজ্ঞেস করা যে তুমি সারাদিন কি পড়লে। এইভাবে বাচ্চাদের যেটা বেস আছে, ফাউন্ডেশনটা, সেটা তৈরি করতে হবে। দেখবেন কলকাতা বড় বড় মেট্রোপলিটন টাউনে 100 তলা বাড়ি আছে, সেই বাড়িটার উপরটা 100 তলা দেখা যায়, কিন্তু নিচেও অনেক ফাউন্ডেশনটা আছে। হঠাৎ করে যদি আপনি মাটির লেভেলের উপরে যদি বাড়ি তৈরি করেন, তাহলে দোতলাও করতে পারবেন না, দোতলা করলেও সেটাও পড়ে যাবে। আর যদি ফাউন্ডেশনটা আপনার স্ট্রং থাকে, নিচে মাটির নিচের কাজটা যদি মজবুত থাকে, তাহলে তাদের সেটার উপরে 100 তলা বাড়ি আছে, হচ্ছে, তার উপরে হচ্ছে। এইগুলো স্কুলে ফাউন্ডেশনটা তৈরি হয়, যে বাচ্চাদের প্রথম থেকে যদি বাচ্চাদের মধ্যে বেসটা যদি স্ট্রং করে দেওয়া যায়, তাহলে কিন্তু সে আগে বাড়তে থাকবে। আর ফাউন্ডেশন বা নিউটাই যদি দুর্বল হয়, তাহলে কিন্তু তার সেই বাচ্চার আগে বাড়ানোর সম্ভাবনাটা খুব কম। এখানে যতগুলা প্রাইমারি স্কুল আছে বা যেগুলা কিডজি স্কুল আছে, নার্সারি স্কুল আছে, এগুলা স্কুলে কিন্তু বাচ্চাদের ভিতটা তৈরি করা যায়, যেটাতে বাচ্চারা আগে গিয়ে ভালো পড়াশোনা করতে পারে। এটাতে মাস্টারমশাইদের যেরকম সহযোগিতা দরকার আছে, ভালো ভালো স্কুলের প্রয়োজন আছে, পাশাপাশি একটু হলে অভিভাবকদেরও এর মধ্যে কন্ট্রিবিউশনটা করা দরকার আছে। অভিভাবকরা যদি মনে করে দেয় আমি বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিলাম, তারপরে আমার দায়িত্ব শেষ, সেটা বুঝতে হবে না। সেই দিন এখন আর নেই। এখন কিন্তু বাড়িতে যারা আছেন, বাড়িতে মা যায়, যতটাই সে নিজে ইলিটারেট থাকুক, কিন্তু বাচ্চাদের সঙ্গে একটু কথা বলার সময়, ভাই তুমি কি পড়লে, আজকে কি করলে, তাহলে বাচ্চারা বলবে আপনাকে। এখানে যারা বাচ্চাদের পড়াবেন, এটা সত্যি খুব অত্যন্ত গ্রামেই আছে। এখানে একটা সুবিধা আছে যে এখানে আশেপাশের লোক তো এখানে পাশে পেয়ে যাবে স্কুলটা। যদি পড়াশোনা ভালো হয়, তাহলে দূর থেকেও বাচ্চারা আসবে। আর পড়াশোনাটা নিশ্চয়ই ভালো করানোর চেষ্টা করবেন যারা ম্যানেজমেন্টে আছে। এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে দেখা যে বাচ্চাদের পড়াশোনাটা ভালো হচ্ছে কিনা। কারণ এখানে তো এটা তো আর বড় ম্যানেজমেন্ট না, এটা লিমিটেড এরিয়া আছে, এদের ডিউরেশনও লিমিটেড আছে। এর মধ্যে ম্যানেজমেন্টেরও খুব দায়িত্ব আছে যে আমরাও গিয়ে দেখি যে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করছেন কিনা, বা যারা পড়াবেন তারাও ভালো পড়াচ্ছেন কিনা। এই ব্যাপারটা আমরা যদি সবাই মিলে নজর রাখতে পারি, আমি বিশ্বাস করি স্কুল থেকে অনেক ভালো ভালো বাচ্চা তৈরি হয়ে বেরোবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ধন্যবাদ মাননীয় পৌরপিতাকে। হয়তো অনেকেই জানেন না, আমরা যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করি আমরা জানি
যে আমাদের মাননীয় পৌরপিতা, আমাদের অভিভাবক, তার জীবনের শুরুটা কিন্তু শিক্ষক হিসাবে হি ইজ গোল্ড মেডালিস্ট LLB, আইনজ্ঞ একজন, এবং ইসলামপুর কলেজেও পড়িয়েছেন। তো সেই শিক্ষার্থীর ব্যক্তিত্ব আমাদের অভিভাবক হিসাবে আমাদের মাথার উপর আছেন। তার যে আজকে বাক্যগুলো, সাজেশনগুলো, সেগুলো আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যদি আমরা শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর এটা তো কথাই আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। বিবেকানন্দ বলেছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ইচ অ্যান্ড এভরি চাইল্ড ইজ ইউনিক, তাকে নার্চার করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তো আমরা কথা না বাড়িয়ে আমরা অনুরোধ করব যে আমাদের সামনে কিছু গেস্ট আছেন, তাদেরকে আমরা ফেলিসিটেট সেই সময় তাড়াহুড়ো করতে পারিনি। আমাদের স্থানীয় প্রেস থেকে শুরু করে কল্পনা ম্যাডাম, আমাদের প্রিন্সিপাল রয়েছেন দীপক, এবং তার পাশাপাশি আনোয়ার ভাই রয়েছেন। বাকি গেস্টদেরকেও আমরা একটু তাড়াতাড়ি ফেলিসিটেট করে নিই যারা আছেন, এবং তারপর আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের সময় সংক্ষেপ রয়েছে, কিন্তু তার আগে আমাদের স্কুলের ডিরেক্টর যিনি রয়েছেন, দ্য ডিরেক্টর অফ দিস ইনস্টিটিউশন, হু ইজ বাই প্রফেশন আ ডক্টর, renowned doctor. So she will speak few words in front of us. What is the main motto or objective of the school? Sabnam, Dr. Sabnam Ara, daughter of Pir Bhai sir, Pir sir. Thank you. হ্যালো, গুড মর্নিং টু অল। তো আমরা এখানে সবাই গ্যাদার হয়েছে একটা রিজনে, আমাদের এখানে এরিয়াতে স্পেশালি একটা CBSE কারিকুলামে স্কুল হচ্ছে। তো মেইন কথা, আমরা CBSE পড়ছি, অর ইংলিশ মিডিয়ামে পড়ছি, তার মানে এটা নয় যে আমরা আমাদের রুটকে ভুলে যাবো। আমাদের মেইন রুট কিন্তু আমরা বাংলায় থাকি, আমরা বাঙালি। বাট আমাদেরকে আজকালকার দিনে ইন 2023 আমরা কালকে 2024-এ যাবো। তো সেই টাইমে ডিল করার জন্য উই হ্যাভ টু ডিল উইথ দ্য হোল ওয়ার্ল্ড উইথ ইংলিশ, কারণ ইংলিশটা হচ্ছে একমাত্র কমিউনিকেশন মাধ্যম প্রত্যেকটা কান্ট্রির সাথে। তো এবারে ব্যাপারটা, আমাদের এখানে যত বাচ্চা আছে, ইভেন আমাদের ইন্ডিয়াতে স্পেশালি, লোক ভয় পায় যে না ইংলিশে বলছে। ইংলিশটা যেমন আমাদের, আপনি আমেরিকা যান, আফ্রিকা যান, ওদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওরা ওই নেটিভ ল্যাঙ্গুয়েজে খুব ভালো করে কথা বলবে। বাট এট দ্য সেম টাইম ওদেরকে যদি আমরা বলি আমাদের রাষ্ট্রভাষা হিন্দিতে কথা বল, ওরা কেউ পারবে না। তো আমাদের মেন মতে এটা যে আমাদের যে বাচ্চাদের ভিতরে যে ভয়টা রয়েছে, সেই ভয়টাকে কাটিয়ে তোলা। ওরা ইভেন একটু বড় হলেই ভয় পায় যে না ইংলিশে কথা বলতে হবে। আমাদের গার্জেনরাও বুঝতে পারে না, অনেকেই ডিল করতে যখন যান টিচারদের সাথে, তখন তারা ভয় পায় যে না ইংলিশে কথা বলতে হবে, যাবো না। আমাদের মায়েরা সামনে এগিয়ে আসে না, এটা কোনো ব্যাপার নয়। এই কারণে এখানে এই এরিয়াতে স্কুলটা বা CBSE কারিকুলাম থেকে নিয়ে আসা হচ্ছে, জাস্ট বিকজ অফ একটাই রিজনে, যে আমাদের যে বাচ্চারা রয়েছে তারা যেন ভয় না পায়। এটা খুবই নর্মাল জিনিস, ইংলিশে কথা বলা বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শেখা, ইটস আ পার্ট অফ এডুকেশন। তো এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। স্যার আরেকটা কথা বলেন এক্ষুনি, যে জোরে জোরে ইংলিশ পেপার পড়া, এটা আমি সাইন্টিফিক একটা রিজন বলে দিচ্ছি। আমরা যখন কোনো কিছু জোরে বলি, আমাদের যে টাং, আমাদের যে জিভ রয়েছে, জিভের তো অনেকগুলো মাসল দিয়ে তৈরি, তো ওদের একটা মেমোরি রয়েছে। তো আমরা টাংটাকে যত টুইস্টেড করবো, ওই মেমোরিগুলো তত মেমোরি করা হবে, আমাদের মাইন্ড ততগুলো বুঝবে। তো এই জন্যই আমরা স্পেশালি বাচ্চাদেরকে বলি যে জোরে পড়ো। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ প্রত্যেকটা ওয়ার্ড কি হয়, নতুন নতুন ওয়ার্ড, তো আমাদের টাং টুইস্টিংটা ডিফারেন্ট থাকে। তো যত ওরা ডিফারেন্ট টাং টুইস্টিং গুলো বা হ্যাবিট নিয়ে আসবে, আমাদের মাসল মেমোরি যে টাঙে থাকে সেটাতে এস্টাবলিশ হবে, আর সেটা তাদের জন্য ইজি হয়ে যাবে। তো মোট কথা এটাই যে আপনাদের এরিয়াতে এই জায়গাতে এমন একটা স্কুল খোলা হচ্ছে যেটার জন্য আপনাদের দূরে যেতে হবে না। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এমন কিছু লোক এই স্কুলের সাথে জড়িত যেখানে আপনাদের কথা বলতে আসতে কোনো রকম আপনাদের এক্সট্রা কিছু এফোর্ট দিতে হবে না, একদমই দিতে হবে না। আপনাদের যদি মনে হয় যে না আমাদের বাচ্চাটা ভালো করে শিখুক বা ভালো কিছু জানুক, তাহলে আপনারা এগিয়ে আসবেন। বাকি দায়িত্ব আমাদের, আপনাদের বাচ্চাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টদেরও কিছু ধ্যান রাখতে হয় যে কোনটা করতে হবে কোনটা না করতে হবে, ওটা রিকোয়েস্ট করাই হবে। ইভেন প্যারেন্ট মিটিং হবে, যেটা প্যারেন্টদের আমাদের জয়েন করতে আসতে বলতে হবে। এগুলো আপনারা ধ্যান দেবেন। বাকি দায়িত্ব সমস্ত কিছু আমাদের, আপনাদের বাচ্চাটা আমাদের। বাকি যা যা বলা হচ্ছে সেগুলো একটু ধ্যান দিলে আপনাদের মধ্যে যে ভয়টা বা বাচ্চাদের মধ্যে যে ভয়টা, সেটা কেটে যাবে। আর ফার্স্ট থিং, এই স্কুল বা এডুকেশনের যে ফাউন্ডেশন, সেটা আমার বাবা লাইক মাস্টার পীর মোহাম্মদ আজ থেকে 1995 তখন স্টার্ট করেছিলেন ইসলামপুর বস্তি, যেটা গাড়িবান বস্তি বলে সবাই চেনে ওখানে। তো আলহামদুলিল্লাহ আমার বাবা এখন পুরো ইসলামপুর সিটি মাস্টার স্কুল বলে চেনে। আর আই এম প্রাউড অফ ইউ টু মাই বেটা বাবুল, আমি ওনাকে বেটা করে বলি। তো মুনাজির আশরাফ যে, তো আমি প্রচুর প্রাউড ওনার জন্য যে উনি আজকে এই যে ওয়েস্টার্ন কালচার, নট কালচার, এডুকেশন সিস্টেম, এটাকে ভেতরে নিয়ে আসছেন। খুবই প্রাউড। আমার বাবা তো আমাদের বাংলার মাটিতে থাকেন, তো আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আই এম খুব লাকি যে আমি এখানে এই ফ্যামিলিতে হয়েছি।
বাকি আপনারা সবাই সাপোর্ট করুন। আর সব থেকে বড় কথা, কোনো রকম দ্বিধাবোধ করবেন না, কারণ আপনারা যেখানে আসছেন আপনাদেরই লোকজন রয়েছে, বাস ক্লিয়ারলি বলবেন, বাকি আপনাদের বাচ্চাদের দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর স্বপ্না মালা, খুব সুন্দর বিষয় বলেছেন। এই ওয়ার্ডেরই বাসিন্দা সঞ্জয় দত্ত রয়েছেন, আমরা দু কথা তার কাছ থেকে শুনবো, অল্প অল্প করে সবার কাছ থেকে শুনি, কারণ একটা সুন্দর মুহূর্ত, বর্ষটাকে আমরা বিদায় করছি এবং কিছু ভালো কথা দিয়ে বিদায়। একটা সরকারি করে আহ্বান করবো, সবাই ঠান্ডা হয়ে গেলে হাত তালি একটা গরম হয়ে যাবে। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের অভিভাবক কানাইয়ারা, আমাদের সবচেয়ে ভালো লাগছে এখানটায় সেটা হচ্ছে আমি 2004-এ এই ওয়ার্ডে যখন কাউন্সিলর ছিলাম, সত্যিকার বলতে কি কিছুই ছিল না, একদম মানে গ্রাম বলতে গ্রামই ছিল। তা আজকে যে এই জায়গাটা একটা স্কুলটা হয়েছে, এই স্কুলে এখানকার যে সামাজিক পরিস্থিতি, সেই সামাজিক পরিস্থিতিটা যে এখানটায় চেঞ্জ হবে বা বদলে যাবে, তার জন্য আমি শবনমকে অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এইরকম একটা জায়গায় চিন্তা ভাবনা করে যে একটা স্কুল করার জন্য। এবং এখানকার যে পরিবেশটা অবশ্যই ভালো হবে এবং এখানকার যারা ছেলে মেয়ে আছে তাদেরও চিন্তাধারাটা একটু এগিয়ে যাবে। এই জন্য আমি পি মোহাম্মদ মহাশয়কে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা, বাবুলের চিন্তা ভাবনা, সবাইকে আমি এই জায়গায় স্কুল করার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই স্কুল যাতে আরো উন্নত হয় তার জন্য আপনারা যারা প্রতিবেশী আছেন তারা সহযোগিতা করবেন, এই বলে সকলকে প্রণাম জানিয়ে এবং আগাম শুভেচ্ছা 2024-এ। নমস্কার। ধন্যবাদ মাননীয় কাউন্সিলর প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সঞ্জয় দত্ত মহাশয়কে। আমরা দু কথা শুনে নেওয়ার চেষ্টা করবো। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষার জগতে যার অভাব বিচরণ আর একজন, একদম আমাদের চেয়ারম্যানের পাশেই বসে আছেন আমাদের সকলের প্রিয় বাপি পাল চৌধুরী। আমরা সংক্ষেপে তার দুটো কথা শুনে নিই। উপস্থিত সত্যি আমাদের পৌরসভার চেয়ারম্যান এবং বড় ছেলে, এই মেয়েটা আইকন ইসলামপুরে, এটা মানতেই হবে সকলকে, সবাই তা মানে। এবং আমাদের অভিভাবক, উত্তর দিনাজপুরের অভিভাবক কানাইয়ালার আগরা মহাশয় উপস্থিত আছেন, আমার বন্ধু সঞ্জয় দত্ত উপস্থিত আছেন, ডাক্তার বাপ্পাদিত্য ভৌমিক উপস্থিত আছেন, আমাদের পিন্দা উপস্থিত আছেন, এই এহসান সাহেব উপস্থিত আছেন, এই স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর এবং তথ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং অভিভাবক এবং ছাত্রছাত্রীবৃন্দ। আমি অনুভব করতে পারিনি যে আমাকে ইনভাইট করা হয়েছে এমন একটা জায়গায়, যে স্কুলটা এখানে যেখানে হয়েছে এখানে খুব নিডি এরিয়া। সঞ্জয় দত্ত বললেন যে কিছুই ছিল না, যাই হোক এখন এডুকেশনের দিকে বাবা মাকে দেখছি নিজে না খেয়ে হলেও ছেলে মেয়েকে একটা শিক্ষার আলোতে পৌঁছতে চায়, নিজেদের না খেয়েও তারা কিভাবে তাদের ভবিষ্যৎ গঠন করতে পারবে তার জন্য তারা উদ্যোগী হয়। তার জন্য আমাদের এখানে যে পিলদা এবং তৎস যে ম্যানেজিং ডাইরেক্টর যারা এখানে একটা স্কুল খোলার উদ্যোগ নিয়েছে, এখানকার ছেলেমেয়েরা আশা করব যে ভালো একটা শিক্ষা নিতে পারবে এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে আমি এটাও আশা করব তারা একটা উপযুক্ত শিক্ষা এই সমস্ত এরিয়া দিতে পারবে, এই এলাকাতে দিতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এবং আগামী 2024-এ শুভ নববর্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ বাপি পাল চৌধুরী মহাশয়। আমাদের মাঝে উপস্থিত আছেন मोहम्मद एहसानुल हक, इस्लामपुर बाजार के प्रधान शिक्षक। उर्दू जुबान में ही 2-4 लफ्ज आपको कहेंगे। बांग्ला हो रहा था तो उर्दू के भी आप भूले नहीं है, बंगाल में सब लैंग्वेज का बराबर कदर है। ऐसा हमारे 2 लफ्ज कहें प्लीज। गुड मॉर्निंग, अस्सलाम वालेकुम। बड़ी खुशी की बात है जब मुझे इस बात का इतला हुआ कि ऐसा एक प्रोग्राम होने जा रहा है। तो मास्टर हमारे कलीग हैं, हम लोग बबलू भाई जानते हैं, मुनादिर साहब और मास्टर पीर मोहम्मद साहब हमारे यहाँ मौजूद हैं। चीफ गेस्ट
चेयरमैन इस्लामपुर म्यूनिसिपैलिटी मिस्टर कन्हैयालाल अग्रवाल, हमारे 1 नंबर वार्ड के काउंसिलर संजय दा, बापी दा और बापी दा और पीर मोहम्मद साहब और हमारे डायरेक्टर डॉक्टर शबनम आरा, आप सबको बहुत बहुत मुबारक और नए साल की मुबारक। खुशी की बात है कि सबसे पहले एक आयत जो आया कुरान में वो आया इकरा, इसका मतलब होता है पढ़ो। इकरा का मतलब होता है पढ़ो, एजुकेशन, लर्न। तो ये बहुत बड़ी बात है कि हमारे इस इलाके में जब से हम लोग यहाँ बसे हैं तब से देख रहे हैं कि इस मोहल्ला को या इस सोसाइटी को बैकवर्ड कहा जाता था कि बैकवर्ड है, लेकिन ये साबित कर चुका है हमारे पीर साहब और बाबलू साहब, मुनाजिर साहब कि यहाँ रहते भी हम लोग बहुत कुछ कर सकते हैं, आगे बढ़ सकते हैं। मैं 2-4 बात कहूँगा, सिर्फ बुनियादी बातें जो है कि सबसे बड़ी बात है कि बच्चों को अपने घर से, गार्जियन को, बिलखुसूस मैं अपने यहाँ के लोकल गार्जियन से गुजारिश करूंगा कि आप अपने बच्चों को घर से निकालिए और स्कूल में दाखिला कीजिए। बहुत सारे स्कूल हमारे आसपास हैं और बाकी सभी इनके फवायद जो भी हैं सब कुछ बोल चुके हैं। मैं सिर्फ 2-4 बातें कहूँगा कि एक बार एक रोटी कम खाइए लेकिन अपने बच्चों को तालीम दिलाइए। इसके लिए सिर्फ हमारे टीचरों की आगे बढ़ना ही काफी नहीं है, यहाँ के जो गार्जियन हैं, गार्जियन को आगे बढ़ना पड़ेगा और जो एडमिनिस्ट्रेशन है वो तो हम लोग के साथ है ही, हम लोग बचपन से देख के आ रहे हैं। खास करके हमारे चेयरमैन साहब को देख रहे हैं कि इस तरह के प्रोग्राम को कभी छोड़े नहीं, उनको अगर याद किए हैं तो वो हाजिर हुए हैं। इसके लिए बहुत बहुत शुक्रिया सर आपका। तो इतने बड़े अजीम हस्ती हम लोग के साथ हैं तो हम लोग क्यों ना आगे बढ़े। और ये उम्मीद भी है कि किसी किस्म के भी अगर एडमिनिस्ट्रेटिव मदद की जरूरत पड़े तो कभी पीछे हटे भी नहीं है और नहीं भी हटेंगे इंशाल्लाह। तो हर तरह के इमदाद हम लोगों को मिलते हैं। अब हम लोगों को चाहिए कि हमारे बच्चों को घर से निकालें, दाखिला करें। सबसे बड़ी बात है कि यहाँ के जो टीचर्स हैं मैं उन लोगों से गुजारिश करूंगा कि आप लोगों के ऊपर बहुत 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 बड़ी जिम्मेदारी है। क्यों कि यहाँ के 90% गार्जियंस इस सोसाइटी के बारे में कह रहा हूँ मैं, इस्लामपुर के बारे में नहीं, कि जिस जगह पे आपने यहाँ पे चीज को सेटअप किया है तो एक चैलेंज है। तो उस चैलेंज से हम लोगों को आगे बढ़ना पड़ेगा। हम लोग पीछे नहीं हटेंगे, पीछे नहीं हटेंगे। और यहाँ के लोगों को समझाना, बच्चों को यहाँ से एक जगह पे ले जाना हम सब की जिम्मेदारी है। एज ए बासिंदा के हिसाब से कहिए, टीचर के हिसाब से कहिए, जिस हैसियत से भी कहें, बहुत जरूरी है। तो यहाँ के खास करके यहाँ के गार्जियन को मैं गुजारिश करूंगा कि आप लोग अपने बच्चों को स्कूल में भर्ती कराइए। आप लोग सिर्फ स्कूल के बाउंड्री के अंदर लाइए, बच्चे को आपको आगे बढ़ाना, अपनी कहीं ऊंची से ऊंची जगह पे पहुंचाना हम यहाँ के जो जितने भी टीचर हैं इन सब की जिम्मेदारी है। ये मैं दावे के साथ कह सकता हूँ। तो आप लोग एक वक्त का खाना कम खाइए, एक रोटी कम खाइए, 2 गुटखा मत खाइए, कम खाइए, एक चाय मत पीजिए, लेकिन अपने बच्चों की जो बुनियादी जरूरत है, जो बुनियादी उनके एजुकेशन के लिए फंडामेंटल राइट है, वो आप लोग दीजिए। और इसी उम्मीद के साथ मैं एक नए साल का मुबारकबाद देके और मास्टर पीर साहब का बहुत बहुत शुक्रिया है कि आप लोगों ने, और मुनाजिर साहब हम लोग से बाबलू भाई जानते हैं, बहुत बहुत शुक्रिया कि आप लोग इतने बड़े कदम उठाए हैं। ये बहुत ही बड़ी बात है। ठीक है, थैंक यू, शुक्रिया। কিছু কথা শুনবো এই এলাকারই বাসিন্দা এবং সেই সঙ্গে আজকে অভ্যাগত একজন ডাক্তার বাপ্পাদিত্য ভৌমিক, তার সংক্ষিপ্ত বক্তব্য এবং নববর্ষের শুভেচ্ছা আমরা শুনবো, তারপর আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা করব। ধন্যবাদ আমাদের ইসলামপুরের গর্ব, শিক্ষারত্ন, সদ্য শিক্ষারত্ন ঘোষিত হওয়া জব্বার দাকে, এবং নমস্কার সবাইকে, গুড মর্নিং টু অল। বিশেষ কিছু বলেন নেই, যেখানে আমাদের শ্রদ্ধেয় দাদা বসে আছেন, উনি ডিটেলসে সব বলেছেন আপনাদেরকে।
শ্রী কানাইলাল মহাশয়, ওনার অভিভাবকত্বে আমাদের ইসলামপুর শহর কিভাবে এগিয়ে যাচ্ছে, এই ছোট একটা গ্রামের মধ্যে, মানে টাউনের একটা বস্তি এলাকার মধ্যে ধীরে ধীরে এত সুন্দর একটা স্কুল তৈরি হচ্ছে, যেটার জন্য আমি মোনাজির আশরাফ বাবুল ভাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আর স্কুল সম্বন্ধে আমি কি বলবো, কারণ শিক্ষাবিদরা বসে আছেন, বিশিষ্ট শিক্ষাবিদরা ইসলামপুর শহরে, এসানুল্লাহ, পীর মোহাম্মদ স্যার, আমাদের বাকিদা, এনারা তো বসে আছেন। তারপরে জব্বারদা, আমার জানা ছিল না যে আমাদের যিনি পৌরপিতা অভিভাবক, উনিও একসময় শিক্ষকতা করেছেন। এটা ওনার জন্য একটা হাততালি সময় হয়ে যাক। উনি এত সময় ব্যস্ত মানুষ, এত সকাল সকাল উনি আমাদের আগে উনি এসে উপস্থিত হয়েছেন, এটা একটা বিশেষ। কিন্তু এই স্কুলের জন্য এবং এই পাড়ার জন্য আমি বলবো এটা গর্বের বিষয় যে যেভাবে হোক উনি জব্বারদা বললেন এরকম প্রোগ্রাম উনি মিস করেন না, বিশেষ করে শিক্ষার সাথে যারা জড়িত সেই সমস্ত অনুষ্ঠানে। সব তো বলেছেন, আমি মানে দু একটি কথা বলতে চাই স্কুল সম্বন্ধে, কারণ এই ডিপার্টমেন্টটা আমার না। যদি মেডিকেল ফিল্ড হতো হয়তো 2-4 ঘন্টা আমি লেকচার দিতে পারতাম, কিন্তু মাস্টারমশাইরা যেরকম বলেছেন তার সাথে আমি একমত। তারা যেই কথাগুলো বলেছেন আপনারা সবাই সহমত হন। বিশেষ করে এই স্কুলের আশপাশের যা বাসিন্দারা আছেন বা এই পাড়ার, এই স্কুলকে সাপোর্ট করুন। ভবিষ্যতে একসময় সোলারও ছোটভাবেই তৈরি হয়েছিল, গ্রিন ভ্যালিও ছোটভাবেই তৈরি হয়েছিল, কিন্তু অ্যাটলাস এখন দেখতে পাচ্ছি দূর দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা এখন পড়তে আসছে। তো স্কুল সাকসেস হতে গেলে বিশেষ করে তার পার্শ্ববর্তী এলাকার মানুষের অবদান বিশেষ থাকা উচিত এবং থাকেও। তারা এই স্কুলের, যেমন জব্বারদা বললেন, বাউন্ডারির ভেতরে নিয়ে আসুন। তাদের মানসিক চারিত্রিক গঠন কিভাবে তৈরি করতে হয়, বাবুলদাদের যে স্টাফ আছে, ফ্যাকাল্টি, এত সুন্দর ফ্যাকাল্টি আমি দেখেছি ওদের ভিডিওগুলোতে। আমি ওনারা গ্রুপে আমাকে অ্যাড করেছেন, থ্যাঙ্কস এগেইন বাবুলদা। এত সুন্দর ওরা বাচ্চাদেরকে ইংলিশ বলা শেখাচ্ছে, যে বাচ্চাগুলো সদ্য স্কুলে জয়েন করছে তাদেরকে ইংলিশ বলে শেখাচ্ছে। এটা কিন্তু বিগ বিগ থ্যাঙ্কস টু ওদের জন্য। একবার বড় হাততালি হয়ে যায় এই স্কুলের। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আপনারা কেউ সাপোর্ট করবেন, কিন্তু যেটুকু উদ্যোগ করে নিয়েছে এই ছোট জায়গায়, তাদের জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ। আর বিশেষ দীর্ঘায়িত করছি না, দাদাকে প্রণাম জানিয়ে এবং সকল আমাদের গেস্টদের প্রণাম জানিয়ে, সকলকে প্রণাম জানিয়ে নববর্ষের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা দিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। So, if you want to light a fire, you need only a small stick and you can ignite a big fire. তো এই উদ্যোগটা নিয়েছে যারা বললেন আমাদের বাপ্পাদিত্য, যারা করছেন। আমরা রবীন্দ্রনাথের একটা কথা মনে থাকি সবসময় আমাদের, যে পশ্চাতে রেখেছে যারে সে তোমাদের পশ্চাতে টানছে। সমাজকে যদি আমরা পিছিয়ে দিতে চাই তাহলে তারা আমাদেরকে কাঁকড়ার মতো পেছনে টানবে। আর সেটা থেকে বেরোতে গেলে, সেই কাঁকড়ার মতো টানা থেকে বেরোতে গেলে এডুকেশনটা দরকার, সেটা সবাই আমরা একবারকে স্বীকার করবো। এই স্কুলটাকে যারা আগামী দিনে পরিচালিত করবেন তাদের পরিচয়টা আমি একটু করিয়ে দিই। এই জন্য কথাটা বললাম রবীন্দ্রনাথের, কারণ যিনি প্রিন্সিপাল আছেন, হি বিলংস টু এ কমিউনিটি যারা সত্যি পিছিয়ে পড়া ছিল এখন এগিয়েছে। দীপক সোরেন, আবিগান ফরেন, প্রিন্সিপাল অফ দিস ইনস্টিটিউশন, প্লিজ কাম ইন ফ্রন্ট। এটা জোরে হাততালি হবে। Yes. Yeah, would you like to speak few words? Embarrass me a little bit. Okay, no problem. Okay. Kalpana Saha, he is MA BS. Sajid Alam, BCom. ট্রেনিংটা নিয়ে নিতে হবে, আমাদের চেয়ারম্যান স্যার বলেছে টিচিং ট্রেনিংটা নিতে হবে। নেক্সট হচ্ছে এমডি আনোয়ার, MA BS, आइए सामने आइए। A great responsibility upon you. Do you agree with that? And Amina Khatun, MA. Amina, are you ready to teach? Come in front. So these are the faculties. Director আমাদের সাবনাম রয়েছে, ডক্টর সাবনাম আরা জোরে। আর মাথার উপরে দুটো গার্জিয়ান রয়েছে, আমি তাদেরকে একটু সামনে আনবো। পীরদা আমাদের হচ্ছে অবশ্যই হচ্ছে স্কুলের একদম মাস্টার মাইন্ড বলা যাবে। আর মুনাজির ভাই রয়েছে, অবশ্যই আমরা সবাইকে একটু সামনে আসতে বলবো। সো দিস ইজ দ্য টিম মেম্বার। টিম মেম্বারটা, ক্রিউটা ছোট হলেও আগামী দিনের যুদ্ধটা কিন্তু বড়। সবার জন্য একটা জোরে হাততালি হবে। আমরা এখানকার বক্তব্য এবং বাকি অনুষ্ঠানটা এখানে শেষ করছি। এবারে আমরা সম্মানীয় অতিথিদের অনুরোধ করব যে ফিতে কেটে আজকের এই অনুষ্ঠানটার শুভ উদ্বোধন করবার জন্য আমাদের মাননীয় পৌরপিতাকে অনুরোধ করব সম্মানীয় অতিথিদের নিয়ে এসে ফিতে কেটে ইতিমধ্যে দেখতে চলেছেন যে এনএম পাবলিক স্কুলের
ফিতে কেটে ইতিমধ্যে উদ্বোধন হবে। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যে উপস্থিত রয়েছেন কিন্তু পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। बच्चे कानवेन स्टूडेंट जो भी बाहर हैं गार्जियन से सबको आइए। ইতিমধ্যেই দেখছেন যে ইতিমধ্যে ফিতা কেটে এই মুহূর্তে ফিতে কেটে শুরু করছেন কানাইলাল আগরওয়াল। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু ফিতে কেটে উদ্বোধন করলেন পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়। আস্তে আস্তে ধীরে ধীরে পুরো রুমগুলো তিনি কিন্তু দেখছেন। আমরা কিন্তু সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। স্যার একটু হ্যাঁ ঠিক একটু বেশি সময় নিয়ে নিলাম বক্তব্যটা নিয়ে সামনে স্যার এক সেকেন্ড এই আজিম ভাই এই আজিম ভাই आ जाओ बड़ी देर कर दी मेहरबान आते आते বলছিলাম যে এই একটা এরিয়াতে এরকম একটা স্কুল ওপেন হয়েছে, কেমন লাগছে কি বলবেন ইসলামপুরবাসীকে? না না খুব ভালো লাগছে যে এনএম পাবলিক স্কুল পৌরসভার মোটামুটি এটা শেষ সীমানা বলা যায়, শেষ সীমানা হয়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানকার পরিবেশে শুধু ভালো হবে না, এখানে অনেক বাচ্চার মধ্যে ট্যালেন্টটা লুকিয়ে আছে, সেটাকে এক্সপোজ করবে এই স্কুল। স্কুলে যারা ফ্যাকাল্টি যে স্কুলে আছেন যারা সবাই মোটামুটি ওয়েল ট্রেন্ড আছেন, যারা ম্যানেজমেন্ট দেখছেন তাদেরকেও তারাও এই ব্যাপারে ট্রেন্ড আছে। আসলে গার্জেনদেরও একটু এখানে একদিন সব গার্জেনদের এখানে যদি ডেকে ওনাদেরকে বোঝানো যায় যে বাচ্চাদেরকে স্কুলে পড়ানোটা দরকার আছে, সেইভাবে শুরুটা করতে হবে। কেন প্রথমে হেজিটেট করবেন গার্জেনরা, এখানে পড়াবো না ওখানে পড়াবো বা পড়াবো না, পড়ালে কি হবে, এরকম একটা মানসিকতা সেখান থেকে বের করে আনতে গেলে একটা গার্জেনদের মিটটা একটা দরকার আছে। যে কোনো একটা দিন এরপরে সানডে ঠিক করেও যদি গার্জেনদের একটা মিট করা যায়, সেখানেও যদি আমাদের ডাকা যায়, তাহলে গার্জেনদেরও আমরা অনুরোধ করতে পারি যে আপনাদের বাচ্চাদের স্কুলে পড়ান, স্কুলে পাঠান। যদি স্কুলে না আসে তো তাদের তো ট্যালেন্টটা কোনোদিনই এক্সপোজ হবে না, ও তো আনন্যাচারাল ডেথ হয়ে যাবে। ওই আশা করছি ভালো হবে, স্কুলটাও ডেভেলপ করবে, আস্তে আস্তে সবই হবে। থ্যাংকস। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে নাজিম স্যার কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি আপনি পুরো ব্যাপারটি ঘোরানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন এখানে তাদেরকেও দেখানোর চেষ্টা করছি, এবং পাশাপাশি রয়েছেন এখানে সঞ্জয় দত্ত মহাশয়। আমরা কিন্তু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। বলছি যে এই ওয়ার্ডে কোনো কিন্তু স্কুল ছিল না, একটা সত্যি কথাই বলতে গেলে যেটা পৌরপিতা বলেছে একদম সীমানার শেষে একটা স্কুল ওপেন হয়েছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে এখানটায় সত্যিকারের যেটা হয়েছে সেটা চেয়ারম্যান সাহেব বলেছে, সেটা সত্যি বাস্তব কথা। এখানে পরিবেশটা ছিল একদম গ্রাম্য পরিবেশ। তো সেই মুহূর্তে এখানটায় যারা আছেন বা বিগত দিনে যারা ছিলেন তারা এই চিন্তাভাবনা যে এটা যে হয়ে গেছে, এখানকার যে এই আমাদের পীর মোহাম্মদ সাহেব এবং শাবনাম যেভাবে এই জায়গাটাকে মানে চিন্তাভাবনা করেছে, এই চিন্তাভাবনাটা অভূতপূর্ব। কারণ হচ্ছে এইখানে যারা আছেন, যারা সত্যিকারের তারা বিগত দিনে যারা আছেন তারা একটু মানে তাদের আর্থিক অবস্থা দুর্বলই ছিল, যার ফলে তারা বিভিন্ন জায়গায় শিক্ষার দিকে তাদের কোনো অতটা ধ্যানও ছিল না। আজকে তাদের কাছে সেই শিক্ষার যে ভাবনাটা, সেই শিক্ষার ভাবনাটা তারা এখানে প্রকাশ করেছে, এবং তার জন্য এখানকার যারা বাচ্চারা আছেন সেই বাচ্চারাও এসে এখানটায় স্কুলে পড়াশোনা করতে পারবে এবং তাদের শিক্ষায় উন্নত হতে পারবে। আর বিশেষ করে সামাজিক পরিস্থিতি যেটাকে বলবেন, যে এই ছোট ছোট বাচ্চারা এখন থেকে দেখা যাচ্ছে ড্রাগে আসক্ত হয়ে গেছে। যেমন বিএস যে ড্রাগটা, সেই ড্রাগটা 14 বছর 13 বছর 12 বছরের ছেলেরা ড্রাগে আসক্ত হয়েছে। তো আমি মনে করি এই শিক্ষাতে তাহলে এই স্কুলের শিক্ষিত হয়ে তারা আর ওই ড্রাগের নেশাটাকে থেকে দূরে থেকে তারা এই স্কুলের মাধ্যমে খেলাধুলা এবং স্কুলে পড়াশোনার মাধ্যম দিয়ে তাদের জীবনযাত্রাটাকে আরও উন্নত করবে। এবং এখানকার যারা অভিভাবক আছে তারা অভিভাবকরাও আমি মনে করব আপনাদের এই প্রচারের মাধ্যমে যাতে এই অভিভাবকরা এই বাচ্চাদেরকে এখানটায় সুশিক্ষায় শিক্ষিত করে, এবং এই যে তাদের যে চিন্তাভাবনা স্কুলের যে এই যে আমাদের
ন্যাশনাল যে পাবলিক স্কুল সেই স্কুলের চিন্তাভাবনা আরও উন্নত হবে এবং তাদের যে স্কুল সেই স্কুলের আরও উন্নত মাত্রায় বাড়ুক এই আশা রেখে সকলকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। আমরা কিন্তু যেমনটা দেখছি এবং আপনাকে পাশাপাশি দেখানোর চেষ্টা করছি, আমরা কিন্তু সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে স্কুলটা ওপেন হয়েছে, বলবেন ইসলামপুর যারা নিউ গার্জেনরা আছেন যারা ভাবছেন যে স্কুলে ভর্তি করাবো কি করাবো না, মানে মাঝে তো থাকে অনেকগুলো স্কুল রয়েছে, কি বলবেন এই স্কুলের সম্পর্কে? এটা सब समय उर्दू ते बोली हिंदी ते बोली ना, ये हर जगह का ये माहौल है। जब कोई काम हम लोग अच्छा काम करने के लिए जाएंगे तो लोगों के रुकावटें आती, तो ऐसे रुकावटें से हम लोगों को निकलना है, हम लोगों को पीछे नहीं हटना है। क्योंकि एक कहावत है, आप जानते हैं, ये हकीकत भी है कि हम जहाँ रहेंगे अगर हमारा माहौल सही नहीं रहेगा तो हमारे भी कोई मान सम्मान इज्जत नहीं रहेंगे। तो हम तालीम याफ्ता होंगे, एडुकेटेड होंगे और हमारे आसपास के लोग रिलेटेड रह जाएंगे तो इससे आपको कोई फ़ायदा नहीं होगा। और आप अकेले एक सोसाइटी को ठीक नहीं कर सकते जब तक कि आप सोसाइटी के लोगों को लेके नहीं चलिएगा, समाज को जब तक डेवलप नहीं कीजिएगा तब तक हम लोग कुछ काम नहीं कर सकेंगे। हमारा एजुकेशन के ज़रिए ही ये डेवलप करना है। उसके लिए हम लोगों को चाहिए कि इस तरह के छोटे छोटे स्कूल पाड़ा में हो, सोसाइटी में हो और बच्चे लोग आएंगे। और सोसाइटी जब चेंज होगा तो सोसाइटी का चेंज होने का हम लोगों का जो जनरेशन है, कमिंग जनरेशन, इनके ज़रिए ही होगा। नहीं तो बीच में क्या होगा, एक बहुत बड़ा गैप हो जाएगा। अगर गैप हो गया तो हम लोग का सोसाइटी 25 साल 30 साल 50 साल पीछे चले जाएंगे, तो इससे हमारे फ़ायदे कुछ नहीं होंगे। तो हम लोग अगर अपने सोसाइटी को डेवलप करना चाहें, अपने कंट्री को डेवलप करना चाहें, हम लोग खुद डेवलप होना चाहें, तो उसके लिए ज़रूरी है कि हम लोग आसपास के जितने भी गार्जियन हैं, बच्चे हैं, सबको हम लोग इतला कराएं। एजुकेशन कैसे लिया जाए उसके लिए हम लोग हाजिर हैं। तरह तरह के मदरसे स्कूल हैं, नए नए स्कूल खोले जा रहे हैं, बच्चे स्कूल में आए और आने से क्या होगा कि हमारा जो जनरेशन है, जनरेशन डेवलप होने से ही सोसाइटी डेवलप होगा। सोसाइटी डेवलप होने से जाहिर सी बात है, एक के बाद दिक्कत स्टेप बाय हम लोगों का स्टेट डेवलप होगा, कंट्री डेवलप होगा। इस तरह से हम लोगों के जितने भी सारे हम लोगों के ज़रूरियात हैं आहिस्ते आहिस्ते हम लोग पूरा कर सकेंगे और हमारी सोसाइटी एक अच्छे जगह पर पहुँचेंगे। থ্যাংক ইউ। পাশাপাশি এখানে কিন্তু নাজিম স্যার উপস্থিত হয়েছে, আমরা কিন্তু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে স্কুলের সম্বন্ধে কি বলবেন ইসলামপুরবাসীদের কাছে? ইসলামপুরবাসীদের জন্য তো অনেক ভালো হয়েছে, খাস করে ওই যে 2 নম্বর 3 নম্বর ওয়ার্ডে অনেক ভালো হলো। এটা এখানে দরকার ছিল এই স্কুলটা। এখানে যে আশপাশে আছে ওরকম কোনো স্কুল নাই যে ছেলেরা শুধু দুষ্টমি করে করে, আর এখানে একটু এটা বেশি হয়ে গেছে একটু নেশাটা। ওটার জন্য পরিবারদের সবাইকে বলবো যে আমি যে বাচ্চাদের যতগুলো আছে সবাইকে যেন স্কুলে আসে অ্যাডমিশন করায় আর ভালোভাবে এখানে যেন থাকে। যে পীর ভাই আছে আর আরও লোকগুলো আছে, ওরা যেন ভালোভাবে আর কি শিক্ষাটা এখানে করায়, যেন বাচ্চাদের ভালো ভবিষ্যৎটা ভালো হবে। ধন্যবাদ। পাশাপাশি কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে এই যে ব্যাকডেটেড একটা জায়গায় যে এত সুন্দর একটা পরিকল্পনা স্কুলে, কি বলবেন এই সম্পর্কে? সবচেয়ে প্রথমে আমি বলবো যারা এই স্কুলটাকে খুলেছেন, এমন একটা এলাকায় খুলেছে যেখানে ছেলেমেয়েরা স্কুলের অভাবে বা কোনো পারিপার্শ্বিকতার কোনো কারণে হয়তো যেতে পারে না, বাইরে যেতে পারে না। তো আমি আশা রাখবো যে গার্জিয়ান যারা আছে এখানে, অভিভাবকগণ তাদের যে ছেলেমেয়েরা আছে এই স্কুলে ভর্তি করার। আর এখানে যা দেখতে পেলাম আমি, যারা এক্সেলেন্ট টিচার রয়েছে, আশা রাখবো যে শিক্ষক যারা রয়েছে, শিক্ষিকা যারা রয়েছেন, তাদের ছেলেমেয়ে এই সমস্ত ছেলেমেয়েদের এই নিডি এলাকায় ছেলেমেয়েদের ভালো একটা শিক্ষার একটা ঐতিহ্য বহন করে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। আমরা কিন্তু যারা মেন মানে যারা রয়েছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে এবার তো আমরা সবার কাছে শুনলাম যে স্কুলটা, এবার স্কুলে কি কি আলাদা মানে আছে অন্যদের স্কুল থেকে, এই স্কুলটা কি ডিফারেন্ট, কি কি মানে ফ্যাসিলিটিস আছে সেগুলো যদি। ওকে, ফার্স্ট অফ অল প্রথমত এই স্কুলটা NM public school, my new model public school. Okay, so this is a start from today, like 2023. So here the first thing we prioritize that we'll look out every individual student.
and we will perform every activity like physically. We will go through the perspective of parents and the individual student, what they want and what they want from the future and the reality. What is the vision of them? So actually our first motto is to conduct the English language as a normal language, not it's a hi-fi language, but at the same time we will believe the roots is the main thing which we have to conduct at the same time. So our main motto is to look out every student in the real perspective and the view in the new world. Thank you. পাশাপাশি কিন্তু রয়েছেন তিনিও কিন্তু শিক্ষকতার সাথে যুক্ত। এবার বলছি যে এই যে এনএম পাবলিক স্কুল, এখানে বিভিন্ন ধরনের কিন্তু যারা আছে, যারা ভাবছে যে স্কুলে ভর্তি করাবো কি করাবো না, এই নিয়ে একটা দোনমনো রয়েছে। সেই দোনমনোকে যাতে ভেঙে দিয়ে আপনি কি বলবেন, কি বলবেন? অ্যাকচুয়ালি সবাইকে আমার 2023 শেষ, নতুন বছর আগামীকাল নিউ মডেল পাবলিক স্কুল একটা এখানে হতে চলেছে। দীর্ঘ 25 বছর আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত। এখানে আমাদের যা যা বাচ্চাদের শেখানো হবে সেটা প্র্যাকটিক্যালের সঙ্গে হবে। বিশেষ করে আমি এই যে নিউ মডেল পাবলিক স্কুল, এখানে একটা রিমোট এরিয়া, এই রিমোট এরিয়াতে অনেক গার্জেন চাই আমার বাচ্চাটাকে একটা বড় স্কুলে পড়ায়, কিন্তু বিভিন্ন আর্থিক কারণে তারা পৌঁছাতে পারছে না। তাদের মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে না। আমি চাচ্ছি এখানকার যে সাধারণ নিম্ন শ্রেণীর লোক বসবাস করে তারা এগিয়ে আসুক, তাদেরকে যদি আমরা শিক্ষা দিতে পারি সেটাই আমাদের সার্থক হবে জীবন, যদি সেই শিক্ষাটা বাড়ি বাড়ি পৌঁছে যায়। এইটুকু আমার বলার। তারপরে আছে আশেপাশে এখানে দেখতে পাচ্ছি অনেক লোক এখানে বসবাস করে, তারা সহজে একটা দিক খুঁজে পায় না। যদি সঠিক শিক্ষা পায় তাহলে সঠিক তারা সেই বাচ্চাগুলো আগামীতে ভবিষ্যতে ভালো নাগরিক হবে, সুশিক্ষিত হবে, ভালো ভালো জায়গায় পৌঁছে যাবে। এটাই আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, কামনা করি। মন থেকে সবাই যেন সেই জিনিসটাকে গ্রহণ করে, আমিও চাই যে সবার পরিবার থেকে বাচ্চাগুলো এসে কিছুটা শিখুক, সমাজের ফ্রন্ট লাইনে আসুক। এই আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি পুরো ব্যাপারটিকে, যে এটা কিন্তু উপস্থিত বা অবস্থিত রয়েছে মেলারমাঠ মিশন পাড়াতে। আমরা কিন্তু সরাসরি সেটাই দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ, যে ইতিমধ্যে পৌরপিতা শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় ফিতা কেটে কিন্তু এনএম পাবলিক স্কুল, যেটা নিউ মডেল পাবলিক স্কুল যেটা রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে। তো আর দেরি না করে কিন্তু আপনারা যারা ছোট ছোট বাচ্চাদের, কারণ ক্লাস হলো নার্সারি টু 5 পর্যন্ত ক্লাস রয়েছে এখানে, দেরি না করে আপনারা যারা যারা এখন বাচ্চাদেরকে, কারণ নতুন সেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন এখানে অ্যাডমিশন করার জন্য। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সহপ্রতিনিধি গৌরবের সাথে আমি শ্রেয়শ্রী সাহা, নিউজ ইন্ডিয়ার তরফ থেকে নমস্কার।